সম্প্রতি শাহরুখ খানকে অনেকে দেশদ্রোহী বলছেন, কিন্তু আমার প্রশ্ন হলো শাহরুখ খান কি সত্যিই দেশদ্রোহী, নাকি আজ দেশপ্রেম শব্দটাই ভুল হাতে পড়েছে, নাকি বর্তমান ভারতবর্ষে কাউকে দেশদ্রোহী বলাটা এখন ভয়ঙ্কর ভাবে সহজ হয়ে গেছে? কোনো প্রমাণ লাগে না, যুক্তি লাগে না, লাগে শুধু ঘৃণা। আর সেই ঘৃণার শিকার আজ এমন একজন মানুষ যিনি ভারতীয় সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন, যিনি নীরবে শহীদদের পরিবার, দেশের অসংখ্য অসহায় শিশু আর নারীদের পাশে দাঁড়িয়েছেন। তাকেই বলা হচ্ছে দেশদ্রোহী। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, শাহরুখ খান দেশদ্রোহী নাকি আমাদের দেশপ্রেমটাই আজ বিপথে? হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি কথা বলবো শাহরুখ খানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের আসল সত্য নিয়ে। ভিডিও শেষে লাইক, শেয়ার এবং নিজের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর আপনি যদি আবেগ নয় যুক্তি পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি কথা বলবো শাহরুখ খানকে নিয়ে, যার প্রথম কাজ ছিল একজন ভারতীয় সেনার চরিত্র। হ্যাঁ, শাহরুখ খানের প্রথম কাজ ছিল টিভি সিরিয়াল ফৌজিতে একজন ভারতীয় সেনার ভূমিকায়। সেখান থেকে বড় পর্দায় মায়ের প্রথম ছবি ছিল দিওয়ানা। কোনো গডফাদার নেই, কোনো ব্যাকআপ নেই, শুধু পরিশ্রম, স্বপ্ন আর অদম্য জেদ। এই দেশেই, এই মাটিতেই নিজের পরিশ্রম আর প্রতিভা দিয়ে নিজের জায়গা বানানো সেই মানুষটাকেই আজ একদল মানুষ বলছে দেশদ্রোহী। আর আজ যে ইস্যুটা নিয়ে তাকে দেশদ্রোহী বলা হচ্ছে সেটা আরো বেশি হাস্যকর। আইপিএল এ শাহরুখ খানের দল কেকেআর এক বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কিনেছে। এই কারণেই কিছু মানুষ চেঁচাচ্ছে দেশদ্রোহী বলে। এবার বিষয়টা একটু পরিষ্কার করে বলি, শাহরুখ নিজে কাউকে তুলে এনে খেলাননি, কারণ আইপিএল খেলোয়াড় কেনা বেচা হয় বিসিসিআই এর নিয়মে, বোর্ডের অনুমতি নিয়ে, নিলামের মাধ্যমে। বিসিসিআই যদি অনুমতি না দিত তাহলে কোনো বিদেশি খেলোয়াড়ই খেলতে পারতো না। তাহলে প্রশ্নটা হলো, যদি বোর্ড অনুমতি দেয়, আইন অনুযায়ী সবকিছু হয়, তাহলে দোষটা শাহরুখের একার কোথায়? আরেকটা বিষয় হলো, বিসিসিআই যখন ভারত পাকিস্তান ম্যাচ খেলে তখন কোনো সমস্যা নেই। আচ্ছা, তখন কি দেশদ্রোহের কথা মনে পড়ে না? আবার দেখুন, মুম্বাই ইন্ডিয়ান্স গ্রুপেরই একটি টিম এমআই এমিরেটস, যা দুবাইয়ের IL-T20 লিগে খেলে, সেখানে বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান খেলেছেন। তখন কি কেউ বলেছিল দেশদ্রোহ? কেউ তো বলেননি। কোন রাজনৈতিক নেতা চিৎকার করেননি, কোন ধর্মীয় বক্তা গলা ফাটায়নি। তাহলে আজ শুধু শাহরুখের টিম একজন বাংলাদেশি খেলোয়াড় নিলেই কেন এত হইচই? কেন তখনই দেশদ্রোহী শব্দটা বেরিয়ে আসে? আর একটা প্রশ্ন, যদি বাংলাদেশের খেলোয়াড় রাখার জন্য শাহরুখ খান দেশদ্রোহী হন, তাহলে ভারতের বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়া আদানি কি? তাছাড়া ভারতের কেন্দ্রীয় সরকার নিজেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে রেখেছে। সেটা কি দেশবিরোধী নয়? নাকি তখন রাজনৈতিক সুবিধার কারণে সব দেশপ্রেমী চুপ করে যায়? তাহলে হিসাবটা কি দাঁড়াচ্ছে? একদিকে রাষ্ট্র নিজে কূটনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, সেটা দেশদ্রোহিতা নয়। এই দ্বিচারিতা কি দেশপ্রেম নাকি সস্তা রাজনীতি? আসলে আজকাল দেশদ্রোহী বলার ফর্মুলা খুব সোজা, ধর্ম ধরো, ভয় ছড়াও, একটা শত্রু বানাও, আর নিজের এজেন্ডা চালাও। আরো একটা মৌলিক প্রশ্ন করি, আচ্ছা, দেশপ্রেম কি ধর্ম দিয়ে মাপা হয়, নাকি কেউ মানুষের জন্য, দেশের জন্য কি করছে সেটা দিয়ে? কারণ অনেকেই হয়তো জানেন না, শাহরুখ খানের পরিবার ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন স্বাধীনতা আন্দোলনের প্রতি দৃঢ়ভাবে অনুপ্রাণিত একজন মানুষ। 1947 সালে দেশ ভাগের সময় তাঁর পরিবারের পাকিস্তানে চলে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তাঁরা ভারতকেই বেছে নিয়েছিলেন। শাহরুখ নিজেই বলেছেন, আমার বাবা আমাকে শিখিয়েছেন দেশ মানে শুধু ভূখণ্ড নয়, দেশ মানে মানুষ, দেশ মানে সেই মূল্যবোধ যেখানে সবাই সমান সম্মান পায়। যে পরিবার স্বাধীন ভারতকেই নিজের দেশ হিসাবে বেছে নিয়েছে, যে পরিবার স্বাধীনতা আন্দোলনের আদর্শে বিশ্বাস রেখেছে, তাদের সন্তানের গায়ে দেশদ্রোহীর তকমা লাগানো ইতিহাস ও দেশপ্রেম দুটোর প্রতি গভীর অবমাননা এবং দেশপ্রেমের চেতনাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। তবে যারা শাহরুখ খানকে দেশদ্রোহী বলছে, তাদের জন্য কিছু ভেরিফাইড তথ্য দিয়ে একটু জানাতে চাই তাদেরকে যে শাহরুখ খান সত্যিকারের দেশের জন্য কি কি করেছেন। চলুন এক ঝলকে দেখে নিই। 1999 সালের কার্গিল যুদ্ধের পর বহু শহীদ জওয়ানের পরিবারকে তিনি গোপনে সাহায্য করেছেন, চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনে। কোনো ক্যামেরা নেই, কোনো হ্যাশট্যাগও নেই, শুধু দায়িত্ব।
শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী খান প্রতিষ্ঠা করেছেন মীর ফাউন্ডেশন, যা অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারদের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানে সাহায্য করে। এই ফাউন্ডেশন শুধু টাকা দেয় না, সার্ভাইভারদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়, তাদের সমাজে পুনঃপ্রতিষ্ঠা করে। এছাড়াও হৃদয় ফাউন্ডেশনের সঙ্গে কাজ করে শাহরুখ খান বহু ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসা খরচ বহন করেছেন। কোনো প্রচারণা নেই, শুধু মানবতা। এমনকি তিনি IPL এর পুরস্কার অর্থ ক্যান্সার রোগীদের জন্য দান করেছিলেন, যা তাঁর ফিলান্থ্রপিক কাজের অংশ হিসাবে গণ্য হয়। এছাড়াও 2012 সালে তিনি ওড়িশার 12টি গ্রামের দত্তক নিয়ে উন্নয়ন ও বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে কাজ করেছিলেন। পাঞ্জাবের বন্যা প্রভাবিত 1,500 পরিবারকে জরুরি সহায়তা ও ত্রাণ কিট বিতরণ করেছেন। 2020-21 সালে কোভিড মহামারীর সময় রেশন বিতরণ, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, চিকিৎসা সামগ্রী, কোয়ারেন্টাইন সুবিধা, এসব কাজে শাহরুখ খান এবং তার ফাউন্ডেশন ভীষণভাবে সক্রিয় ছিল, কোনো প্রচার ছাড়াই। এগুলোর বাইরেও তিনি বহু সময় মেক আ উইশ ফাউন্ডেশনের সঙ্গে টার্মিনালি ইল শিশুদের স্বপ্ন পূরণে যুক্ত থেকেছেন। অনেক ব্যক্তিগত চিকিৎসাতে সাহায্যও করেছেন তাদের, যা সংবাদ ও আই উইটনেস ট্রিবিউটেও পাওয়া যায়। শাহরুখ খান কোনো একদিনের ডোনেশন নয়, তার দীর্ঘকালীন সামাজিক কাজ, সংস্থা ভিত্তিক উদ্যোগ, দুর্গতদের পাশে দাঁড়ানো ও দারিদ্র, স্বাস্থ্য, পুনর্বাসনের সহায়তা, সব মিলিয়ে একটা বাস্তব ফিলান্থ্রপিক ট্র্যাক রেকর্ড রয়েছে। আর এই সব কাজের কথা অনেকেই জানে না বা ভুলে যায়। তবে এগুলো শুধু ডোনেশন নয়, এটি মানুষকে সাহায্য করা, সমাজ ও দেশের পেছনে দাঁড়ানো। ইদানিং অনেকেই বলে যে শাহরুখ নাকি দেশের বিরুদ্ধে কথা বলে, কারণ 2015 সালে তিনি বলেছিলেন দেশে অসহিষ্ণুতা বাড়ছে, আমাদের সতর্ক হতে হবে, এমনটা বলেছিলেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি, দেশকে ভালোবাসলে কি দেশের সমস্যা নিয়ে কথা বলা বা সেটা দেখানো নিষিদ্ধ? আরো একটা বিষয় নিয়ে অনেকেই ভুল ধারণা পোষা বা অর্ধসত্য দাবি করেই থাকেন, সেটা হলো শাহরুখ খান ও তার আন্তর্জাতিক পরিচয়। অনেকেই প্রশ্ন তোলে বিদেশে তিনি প্রচুর সময় থাকেন, তিনি দেশের সংস্কৃতিকে অবমূল্যায়ন করছেন। আসলে বিষয়টা একেবারে ভিন্ন। একজন ভারতীয় অভিনেতার কাজ ও সম্মান যদি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত হয়, তাহলে তাকে শুধুমাত্র বিদেশে থাকার কারণে নেগেটিভ ভাবে বোঝানো একেবারেই যুক্তিহীন। আন্তর্জাতিক ব্যস্ততা ও পরিচয় দেশের বিরুদ্ধে নয়, বরং দেশের সফট পাওয়ার ও সাংস্কৃতিক মর্যাদা বৃদ্ধির এক শক্তিশালী দিক। হ্যাঁ, শাহরুখ খান মানুষ, তিনিও নিখুঁত মানুষ নন, তারও ভুল থাকতেই পারে, কিন্তু ভুল থাকা মানে দেশদ্রোহী হওয়া নয়। মনে রাখবেন, দেশদ্রোহী বলার অধিকার সবার নেই। আগে প্রশ্নটা নিজেকে করুন, এই দেশের জন্য আপনি কি করেছেন? যে মানুষটা শহীদদের পরিবারের পাশে থেকেছে, অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারদের পাশে দাঁড়িয়েছে, ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা দিয়েছে, কোভিডের সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, আর বিশ্ব দরবারে ভারতকে সম্মান এনে দিয়েছে, তাকে দেশদ্রোহী বলাটা লজ্জাজনক। কারণ দেশ মানে শুধু পতাকা নয়, দেশ মানে মানুষ, আর মানুষের পাশে দাঁড়ানোই আসল দেশপ্রেম। আপনি যদি সত্যের পাশে থাকেন, ভিডিওটা শেয়ার করুন, কমেন্টে লিখুন দেশপ্রেম কি ধর্ম দিয়ে মাপা হয় নাকি কাজ দিয়ে, কারণ ঘৃণা কখনোই দেশ বাঁচায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এরকম আরো ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।